আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমার ভিডিও যেখান থেকে দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখো, আমাদের ষান্মাসিক পরীক্ষার যে কালকে সপ্তম শ্রেণীর যে পরীক্ষা হবে সেটা হচ্ছে গণিত। তো শিক্ষার্থীর জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে, তো আমাদের নির্দেশনা একটু পড়ে নেই। এখানে বলতে কাজ নম্বর 1, সাশ্রয় হয়ে সঞ্চয় করি। তো জোড়াই কাজের নির্দেশনা আমাদের বলছে যে ধরো তোমার বাসার জন্য একটি পড়ার টেবিলে বানানোর চিন্তা করছো। টেবিলটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তার দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয়ের টাকার গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ টাকা সঞ্চয় করতে হবে। এক্ষেত্রে বিষয়টি এমন হবে, প্রথম মাসে যদি তুমি 3 টাকা সঞ্চয় করো তাহলে পরের মাসে তার 3 গুণ হবে, অর্থাৎ 3 গুণ 3, অর্থাৎ 3 এর উপরে স্কোয়ার সমান 9 টাকা সঞ্চয় করতে হবে। তারপর আমাদের বলছে দেখো, তোমার সহপাঠীর সাথে আলোচনা করো, 2 জন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও। প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে। টেবিল তৈরির দৈর্ঘ্য কত হবে, কত ইঞ্চি হবে, উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তার জোড়ায় আলোচনা মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো। কিভাবে পরিকল্পনাটি করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করো। এবার আমাদের দেখো, এবার প্রত্যেকে নিজের খাতায় নিজের প্রশ্নের উত্তর লিখে রাখো। 1 নম্বর বলছে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখতে হবে। 2 নম্বর বলছে ছকগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা করো। 3 নম্বর বলছে যে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে। 4 নম্বর বলছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে। এখন কাজ নম্বর 2 আমাদের বলছে দেখো, কাজ নম্বর 2 বলছে যে পরিমাপের দক্ষতা বাড়াই, দলগত কাজের নির্দেশনা। তো আমরা দলগত কাজের নির্দেশনা এভাবে লিখতে পারি যে কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান থাকবে। দলগতভাবে কাজটি পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো। এবার বলছে প্রায় আবার প্রত্যেকে নিজের খাতায় নিজের উত্তরগুলো লিখে রাখো। তো আমাদের 1 নম্বরে তৈরিকৃত মডেলটির কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। তৈরিকৃত মডেলটির আয়তন একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। 3 নম্বর বলছে তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তর সাপেক্ষে যুক্তি দাও। আমাদের 4 নম্বর কাজে বলছে, তো আমরা 4 নম্বর আমরা বলবো 4 নম্বর কাজ 1, সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এই উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। আমাদের বলছে কাজ নম্বর 2, সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এই উল্লেখিত টেবিলটির সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সাপেক্ষে তৈরিকৃত মডেলটির সমগ্রতর ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো। আমাদের কাজ নম্বর 3 বলছে গাণিতিক সূত্র যাচাই করি লিখি। তো দেখো কাজ নম্বর 1, এখানে বলছে কাজ নম্বর 1 নির্দেশনা। তো এখানে আমাদের বলছে দলগত কাজের মাধ্যমে তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের সমান কাগজ কেটে নাও। এবার নিচের সূত্রগুলো থেকে লটারির মাধ্যমে প্রাপ্ত যে কোনো একটি সূত্র বেছে নাও। উপরোক্ত কাগজটি রং করে একটি মডেল তৈরির মাধ্যমে সূত্রটি প্রমাণ করো। তবে সূত্রগুলো বলছে যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা একটা প্রমাণ করতে হবে। a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা একটা প্রমাণ করতে হবে। এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা প্রমাণ করতে হবে। এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল লেখা আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 20 a প্লাস বি প্লাস সি সি এটা প্রমাণ করতে হবে। তো আমাদের কাজ নম্বর 4 বলছে দেখো, কাজ নম্বর 4 বলছে জ্যামিতিক আকৃতি বুঝিয়ে পরিমাপ করি। একক কাজ 2 এর নির্দেশনা। এখানে বলছে A4 সাইজের অথবা আয়তকাকৃতি এক টুকরা কাগজ নাও। তারপর বলছে কাগজটি কর্ণ বরাবর কেটে 2টি অংশে ভাগ করো, অংশগুলোতে কোণ চিহ্নিত করো। তো আমরা কোণ কিভাবে চিহ্নিত করবো সেটা দেখো। 1 নম্বর বলছে কেটে নেওয়া অংশ দুটি যে কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে, আকৃতি 2টি বৈশিষ্ট্য লিখো। 2 নম্বর বলছে চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো। 3 নম্বর বলছে 2 নং এ উল্লেখিত আকৃতির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করে এবং বাহুগুলোর মানকে ঘর ও লব হিসাবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। তারপর বলছে আমাদের 4 নম্বর 3 নং এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশে 3টি করে গুণিতক নির্ণয় করো। এবং 5 নম্বর বলছে আমাদের যে 3 নং এ প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। তো এই ছিল আমাদের বিষয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।